বরিশাল কলোনি মসজিদ চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত। বরিশালের এক ব্যক্তি প্রথমে এখানে এসে বসতি স্থাপন করেন। বরিশালের লোকটির নাম এখনও জানা যায়নি। প্রথম বসতি স্থাপনকারী বরিশালের লোকটি স্মরণরূপে বরিশাল কলোনি নামকরণ করেন। পরে ক্রমশ লোকজন বৃদ্ধি পাওয়ার কারণে 1982 সালে বাদশাহ ফকির নামে এক ব্যক্তি এখানে আস্তানা গড়ে তোলেন এবং একটি মসজিদ স্থাপন করেন। পরে বাদশাহ ফকিরের আস্তানা অন্য জায়গায় নিয়ে গেলে মসজিদখানা ভেঙে ফেলা হয়। এরপর স্থানীয়রা সবাই মিলে একত্রিত হয়ে বরিশালের লোকজন যারা ওই এলাকায় অবস্থান করে সবাই মিলে এই মসজিদটি সংস্কার করে উন্নত করেন। আজকে আমরা জানব এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। বাদশাহ ফকির কত সালে করছে এটা আমার স্মরণ নেই। আমি আসছি এখানে 92, তার আগে দিয়া এই বাদশাহ ফকির এটা করছিল। ফাঁকা ফ্লোরটা ফাঁকার একটা নিদর্শন আমি এসে দেখছি। তো বাদশাহ ফকির ওনার বাড়ি কোথায় ছিল এটা আমি বলতে পারি না। উনি এখানে কত বছর ছিলেন তাও বলতে পারি না। উনি ওনার কবরটা কোথায়? উনি এখানে নাই তো, এখানেও মারা যায়নি না, কিন্তু চলে গেছেন। কোথায় চলে গেছে? আমি এসে শুনছি যে চেয়ারম্যান সাহেব এখানে সব দখল করে ইয়ে করতেছে। চেয়ারম্যান সাহেবের বাদশাহ ফকিরের কবরও এখানে নেই? না 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 না, উনি জীবিত অবস্থায় চলে গেছেন না এখান থেকে। কত সালে চলে গেছেন তাও বলতে পারি না। আপনি কি এখানে থাকেন? আমি এখানে থাকি। আপনাকে বেতন দেয় কারা? এখান থেকে কমিটি নাকি? বেতন জনগণে দেয়, কমিটির মাধ্যমে আসে আর কি। আপনার বেতন কত এখানে? বেতন আঙ্কেল 4000 টাকা। খাওয়া দাওয়া ওনারা খাওয়ায়। আপনি এই অল্প টাকা দিয়ে চলতে পারেন? আল্লাহ কোনো রকম চালান আর কি। উনি নামও দিয়ে দিয়েছিলেন, বাদশাহ টিলের নামও দিয়ে গিয়েছিলেন। বরিশাল কলোনির নাম দিল কেন? বরিশাল কলোনি না, বরিশালে পাড়ার মানুষ বেশি, বরিশাল থেকে আগত বেশি মানুষ, এই জন্য ওনারা সমঝোতাভাবে এই নামে উল্লেখ করছে আর কি। মসজিদের জায়গা কতটুকু? মসজিদের জায়গা আছে আপনার 5.5 কানি, তাদের বাউন্ডারিতে দখলে কত? 25-30 সব দিয়ে গেছেন, এখন দখলে আসলে এতটুকু। আচ্ছা, মসজিদের সামনে তো কবরস্থান। হ্যাঁ, এটা কি মসজিদের জায়গা? মসজিদের জায়গা, জি। এখানে কবর দিতে কোনো টাকা পয়সা নেই? না, টাকা পয়সা নেয় না। আচ্ছা, এই যিনি বাদশাহ ফকির ওনার কোনো স্মৃতি এখানে আছে? আমার জানা মতে কোনো স্মৃতি এখানে নাই, কারণ বাদশাহ ফকির নামটা আছে। যারা পুরানা মানুষ ওনারা জপে যে বাদশাহ ফকির অনেক ভালো লোক ছিলেন, কামাল ছিলেন, বিভিন্ন রকমের অচিরেই তিনি অনেক কিছু করে ফেলছেন। এখানে ফাঁকা করে সাহেবের কোন নাম লেখে নাই যে প্রতিষ্ঠাতা বা ওনার নাম নাই যে কোথাও? উনি তো চলে গেছেন বিদায়, আর নাম দিচ্ছেন আর কি। আর কারোর নাম মেনশনে তো মসজিদের ইয়ে সুন্দর হয় না। আমি আজকে যে মসজিদটা ইতিহাস ঐতিহ্য জানার জন্য এসেছি, এই মসজিদ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই মসজিদের পাশের একটি মাদ্রাসার দায়িত্বে আছি। তো আমি আসলে এই মাদ্রাসায় আসছি 3 বছর হচ্ছে। এই আসার পর থেকেই এই মসজিদকে আমি দেখেছি, আমি দেখতে এসেছিলাম ভিজিট করতে। তখন কিন্তু এখন যে নির্মাণ কাজ হওয়ার পরে যেটা পুনর্নির্মাণের যে চমৎকার মসজিদ দেখছেন, তখন কিন্তু এরকম ছিল না। তখন ছোট্ট একটা মসজিদ ছিল এবং সেটা টিন শেড ছিল, সেমি পাকা। তো আমার ওই সময়তে আমি যতটুকু শুনেছি এটা প্রায় আজ থেকে প্রায় 50 বছর আগে আনুমানিক নির্মাণ করা হয়েছিল। তো এটা আসলে একেবারে হাটহাজারীর যে পিছিয়ে পড়া যে কয়েকটা জনপদ, পাহাড়ি জনপদ আছে, তার মধ্যে কিন্তু এটাও একটা। তো আমার খুব ভালো লাগে এবং আমার মাদ্রাসার 3 তলা থেকে ওই যে ওইদিকে মাদ্রাসা দেখা যাচ্ছে, ওই মাদ্রাসা থেকে এই মসজিদটা দেখা যায়। তা আমরা মাঝে মধ্যে আসি নামাজ পড়ার জন্য। তো আমি মনে করি যারা এটা পুনর্নির্মাণের সহযোগিতা করেছেন এবং যিনি প্রথম নির্মাণ করেছেন এবং এলাকাবাসী সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটা গ্রামে, এমন একটা পাহাড়ের চূড়ায় এরকম একটা মসজিদ নির্মাণ করেছেন, এই জন্য আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আচ্ছা, আমরা শুনেছি এই মসজিদে প্রতিষ্ঠাকালে যে লোকটি ছিলেন, জৈনক ব্যক্তি, যিনি বাচ্চা ফকির, ওনার কোনো ইতিহাস এখানকার পাচ্ছি না। আপনি ওনার সম্পর্কে কিছু জানেন কিনা বা শুনেছেন না কিনা? না, আমিও আসলে একটি বইতে আমি ইতিহাসের একটা অংশ হিসেবে পেয়েছি, তবে ওনার সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তবে এটা যদি স্থানীয় যারা মুরব্বী আছেন বা এলাকার এই মসজিদের যিনি সভাপতি সেক্রেটারি, যারা প্রবীণ ব্যক্তি, আশা করি তাদের মাধ্যমে খোঁজ নিলে পাওয়া যায় বিষয়টা।